नमस्कार बंधुरा शुभ दुपुर आशा करी माয়ের आशीर्वादে ভালো আছেন সুস্থ আছেন। তো আজকে আমি আবার নিয়ে এসেছি আপনাদের মাঝখানে একটা রান্না। আজকে আমি করব চাল কুমড়ো। এই চাল কুমড়ো ঘন্ট করব মাছ দিয়ে। তো আমি কিভাবে ঘন্টটা করি পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক জরুর করবেন। তো আমি চাল কুমড়োটা কেটে নিই। একদম কচি চাল কুমড়ো। এই চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে তরকারিও ভালো লাগে। আমি তরকারি করব না, আমি ঘন্ট করব। চাল কুমড়োটা আমি ধুয়ে তারপরে আমি কাটবো, কেন কি কাটার পরে আর ধোবো না। এইসব সবজিগুলো না একটু জলা সবজি, তো কেটে ধুলে পরে কি হয়, জলগুলো একদম ভিতরে ঢুকে যায়, তারপরে কড়াইতে দিলে এক কড়াই জল ভরে যায়। ওই জলটা আমি এরকম একদম পাতলা পাতলা করে কুচিয়ে নেব। এই ঘন্টটা না আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। তো রুটির সঙ্গেও ভালো লাগবে। মাছের থেকে কাঁটাগুলো বের করে তারপরে ঘন্টটা করবেন। এই দেখেন আমি এরকম করে কুচিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। বন্ধুরা আমার চাল কুমড়োটা কাটা হয়ে গেছে, আর এদিকে রয়েছে মাছ। এই মাছটা দিয়েই আমি চাল কুমড়োটা ঘন্ট করব। আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি কড়াইটাতে সর্ষের তেল দিয়ে দেব, আর এদিকে মাছটাতে নুন হলুদ মেখে নেব। নুন হলুদ ঘন্ট না পেটের মাছ দিয়ে করলে ভালো হয়, কেন কি পেটের মাছে না বড় বড় কাঁটা থাকে, তো কাঁটাগুলো বাছতে সুবিধা হয়। চাল কুমড়ো ঘন্টটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো। কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি এরকম চিড়ে নেব। মাছটা আমি অত কড়া করে ভাজবো না, কেন কি ঘন্টতে দেবো। তো মাছটা আমি এরকম তুলে নেবো। এবার আমি আরো একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা,
আর এদিকে আমি দেবো রাঁধুনি ফোড়ন। আমি এবার চাল কুমড়োটা ঢেলে দেবো। দিয়ে দেবো নুন স্বাদ মতো, হলুদ দেবো পরিমাণ মতো, আর এদিকে যে কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছি ওটাও দিয়ে দেবো। আমি এটাতে কিন্তু জল দেবো না, এটা গ্যাসটা কম করে দেবো, এটার থেকেই জল বেরোবে, সেই জলটাতেই এটা সেদ্ধ হয়ে যাবে। আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো। এখন কত জল বেরিয়েছে। আমি এই চাল কুমড়োর ঘন্টটাতে এমনি তো চালের গুঁড়োই গুলে দিই, চালের গুঁড়োটা নেই এখন, যার জন্যই আটাটা গুলে দেবো। এখন না, কোনো টাইম আছে। আমি মাছগুলো বেছে দিয়ে দেবো। মাছগুলোর যে বড় বড় কাঁটাগুলো আছে এগুলো বেছে আমি মাছটা ঢেলে দেবো, একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো। জলটা শুকিয়ে আসছে। এটা জিরা ফোড়ন দিয়েও করতে পারেন আপনারা, একটু ধনে জিরা ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। তো ওটাতে তাহলে জিরা ফোড়ন দিতে হবে, কেন আমি এটাতে রাঁধুনি ফোড়ন দিয়েছি। আমি এখন সিম্পল করছি, রাঁধুনি ফোড়ন দিয়েছি। আর এখন যদি ধনে জিরে ভেজে দিই তাহলে সেই টেস্টটা লাগবে না। এবার একটু ভাজা ভাজা হবে, তারপর আমি আটাটা দিয়ে দেবো। আমি আটাটা গুলে নেব। এখন আমি আটাটা গুলে নিচ্ছি। কেন কি চাল কুমড়ো একটা এরকম তরকারি, এটা আবার বেশি জাল হয়ে গেলে না টক লাগে। আমি এবার যে আটাটা গুলে রেখেছি এটা দিয়ে দেবো। এটাতে শুধু আমি একটু ধনে পাতা কুচি দেবো লাস্টে। আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেবো, আর এটাতে সামান্য একটু চিনি দিয়ে দেবো। আমার ঘন্টটা হয়ে গেছে, আমার ঘন্টটা এবার নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেবো।
বন্ধুরা, হয়ে গেছে আমার লাউ ঘন্টটা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।